ওয়ান লাস্ট গেম চেনা যাচ্ছে? মনে পড়ছে কিছু? ঠিক তাই, স্কুইড গেম টু এর ডিটেল ট্রেলার কিন্তু রিলিজ হয়ে গেছে। আমরা ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি দেখে। আহ, একটা ভীষণ ক্যাচি লাইন যেটা শুনে মানে ভীষণভাবে অগ্রি করছি, সেটা হচ্ছে দুনিয়া না পাল্টালে গেম কিন্তু পাল্টাবে না। আমার মনে হয় এটা সর্বব্যাপী সত্যি, তাই না? ফিলোসফি পরে আগে আসি আমরা স্কুইড গেম 2-তে। আমাদের প্রোটাগনিস্ট প্লেয়ার নাম্বার 456 কিন্তু গেম অরিনাতে ফেরত গেছে, তাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, সে গেম অরিনাতে পৌঁছে গেছে এবং প্রাণপণে চেষ্টা করছে সবাইকে বাঁচানোর জন্যে। প্রথম যে গেম আমরা যে দেখেছিলাম, ফার্স্ট গেম, যেখানে একটি বেশ বিরাটাকায় ডলের সামনে সমস্ত কন্টেস্ট্যান্টরা দৌড়চ্ছে এবং তাদেরকে স্ট্যাচু হতে হচ্ছে, না হলে ফায়ার করছে, সেখানে কন্টেস্ট্যান্টরা মারা যাচ্ছে। সেই গেম খেলতে কিন্তু আমরা আবারও দেখছি এবং সেখানে আমরা দেখছি হিরোকে বাঁচানোর চেষ্টা করতে, প্লেয়ার নাম্বার 456কে আবার বাঁচানোর চেষ্টা করতে, কিন্তু তা সত্ত্বেও সে বাঁচাতে পারেনি এবং সেই ইনডিসক্রিমিনেট ফায়ারিং কিন্তু আবারও হয়েছে। কিন্তু এক ঝাঁক নতুন গেম আমরা দেখতে পাচ্ছি। আমরা মেলায় যেরকম দেখে থাকি মেরিগো রাউন্ড, সেরকম মেরিগো রাউন্ডে আমরা দেখছি বিভিন্ন কন্টেস্ট্যান্টরা খেলছে। এরকম আমরা জঙ্গলের ভেতরে সিকোয়েন্স দেখতে পাচ্ছি, যেখানে আর্মি ইউনিফর্মে ফায়ার করছে। এখন বোঝা যাচ্ছে না সেটাও গেম নাকি, যেভাবে আমরা দেখেছিলাম আগের বারে কিছু চেজিং সিকোয়েন্স হয়েছিল এবং ফ্রন্টম্যান তার লোকেদের নিয়ে তাড়া করেছিল তারই নিজের ভাইকে, সেই রকম ধরনের কোনো সিকোয়েন্স আবারও আমরা দেখতে পাচ্ছি কিনা। যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা দেখছি প্লেয়ার 456-এর মধ্যে কিন্তু বিশাল বদল। গত গেমে আমরা দেখেছিলাম যে সে এমন একজন মানুষ যে তার ভবিষ্যৎ প্ল্যান করে না, সে হেরে গেছে জীবনের কাছে। এক গেমের মধ্যে সে জিততে এসছে এবং তার স্ত্রী, তার মেয়ে সবাই তাকে ছেড়ে চলে গেছে। সে তার বৃদ্ধা মায়ের সঙ্গে রয়েছে, যার কেয়ার সে ঠিকঠাকভাবে নিতে পারে না, উপরন্তু বৃদ্ধা মাই তাকে দেখভাল করে এবং তার মধ্যে ওভারঅল একটা ভীষণভাবে একটা ক্যাজুয়াল ভাব। কিন্তু এই স্কুইড গেম 2-তে আমরা তাকে দেখতে পাই ভীষণভাবে একটা কনফিডেন্ট অবতারে। সে এসেইছে এটা ভেবে নিয়ে যে সে বাদবাকি কন্টেস্ট্যান্টদেরকে এরকম বিভৎস একটা গেমের মধ্যে থেকে বাঁচাবে। আগের বারে তার ছিল যে তার অভিপ্রায় যাতে সে তার মেয়েকে ফেরত পায়, কিন্তু এবারে তার সম্পূর্ণভাবে একটা মানবদরদী রূপ আমরা দেখতে পাচ্ছি, সে অন্যান্য কন্টেস্ট্যান্টদেরকে বাঁচাতে এসছে। লুক ওয়াইজ স্কুইড গেম 1 বা স্কুইড গেম 2 এর মধ্যে সেরকমভাবে আমি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। কিছু এডিশনাল সিনস, এডিশনাল গেমস সেগুলো তো রয়েছে, বাদ বাকি আমরা যেরকম ধরনের অরিনা দেখেছি বা যেরকম ধরনের ব্যারাক দেখেছি যেখানে কন্টেস্ট্যান্টদেরকে রাখা হয়েছে তাদেরকেই আমরা দেখতে পাচ্ছি। আগের বারের মতো বিভিন্ন ধরনের কন্টেস্ট্যান্টদের আমরা দেখছি। আগের বারে যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফকে দেখেছি, এবারে নজর কাটছে একজন মা এবং ছেলে। সব কিছু মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে। ডিটেল ভিডিওর জন্য অপেক্ষা করুন। স্টে টিউন ফর নাও, বাই বাই।